আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রত্যেককেই জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। এটার শর্টকাট হলো কমান্ড এ। আমরা যদি কিবোর্ড থেকে এ চাপি তাও আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করার আগে আমাকে যে কোনো একটি অবজেক্ট নিতে হবে, তারপর আমরা ওই অবজেক্টে ডিরেক্ট সিলেকশনটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন ফর এক্সাম্পল একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখানে এই রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এটাকে কি করতে পারি ডিরেক্ট সিলেকশন দিয়ে, এটাই আমার বিস্তারিত আলোচনা। এখন এই ডিরেকশন টুলটা আমরা ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে যদি আমরা শর্টকাট এ চাপি তাও এটা আমাদের অ্যাক্টিভ হবে। তো এই ডিরেকশন টুল দিয়ে প্রথমত আমরা এটাকে মুভ করতে পারি। আমরা সিলেকশন টুল দিয়ে পারি, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও পারি। দ্বিতীয়ত হলো আমরা যদি এটা উপরের দিকে ড্র্যাগ করি আমাদের একটি অ্যারো আসবে, অর্থাৎ এই থেকে আমরা যদি এটাকে নিচের দিকে অথবা ডানে বামে সরাতে চাই তাহলে এখান থেকে ক্লিক করলে এটা আমাদের ডান দিকে সরে গেল। আবার যদি এটা আমরা বাম দিকে ড্র্যাগ করি তাহলে বাম দিকে সরে যাবে। এখন আমরা যদি পুরোটা ড্র্যাগ করতে চাই, আমি ডিরেক্ট সিলেকশন ক্লিক করলাম, ক্লিক করে মাউসের চাপ দিয়ে উপরে দুইটা জায়গায় আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি ডাক করে ডান দিকে নেই তাহলে আমার দুই প্রান্ত থেকে এগুলো শেয়ার হবে। আবার যদি আমি বাম দিক থেকে ক্লিক করি তাহলে আমার বাম দিকে শেয়ার হবে। তো এটা আমরা ডিরেকশন টুলের মাধ্যমে করতে পারি। এখন এখান থেকে যদি আমরা আমাদের এই শেপটাকে উপরের দিকে টানি তাহলে উপরের দিকে বড় হবে। আবার যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে ছোট হবে। তো এভাবে আমরা ডিরেকশন টুলের মাধ্যমে এটাকে স্কেলিং করতে পারি উপরের নিচের দিকে। এখানে আমরা যদি ডিরেকশন টুলের নিচের দিকে লক্ষ্য করি দেখব আমরা একটা বিন্দু দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে কি হবে, এই যে শেপটা আমাদের রাউন্ড শেপে পরিণত হবে। আবার যদি এটা আমরা পূর্ব অবস্থা নিতে চাই এই মাঝখানে চিহ্নটা আমরা উপরের দিকে ড্র্যাগ করব, তাহলে আমাদের এটা উপরের দিকে চলে আসবে। আর আমরা যদি এটা দুই কোণার দিকে ড্র্যাগ করি, অর্থাৎ এই নিচের দিকে ড্র্যাগ করলাম, আমাদের রাউন্ড হলো। এখন আমরা এটা উপর দিকে নিয়ে সেম পজিশন নিলাম। এখন আমরা ডিরেকশন টুল দিয়ে ক্লিক করি, ক্লিক করে আমরা জাস্ট এই কর্নারে এবং উপরে কর্নারে আমরা সিলেক্ট করি। এটা আমরা শিফট দিয়ে করব, একটা ক্লিক করে দ্বিতীয়টা শিফট দিয়ে করব, তাহলে এই দুইটা কর্নার আমার সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পর এটা যদি আমরা এই নিচের দিকে ড্র্যাগ করি দেখেন তাহলে কি হলো, আমার একটা পাতার শেপের মতো তৈরি হলো ডিরেকশন টুলের মাধ্যমে। আবার যদি এটা আমরা আগের পজিশনে করতে চাই জাস্ট আমরা ক্লিক করে এটাকে আগের পজিশনে করতে পারবো, অথবা এটা দিয়ে আমরা মুভও করতে পারবো। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেও এটা আগের পজিশনে আসবে। অর্থাৎ আমরা যদি আবার এই দিকে দুই সাইড নিতে চাই সিলেক্টে বাদ দিয়ে আবার ডিরেকশন টুল নিয়ে আমরা একটা এখানে সিলেক্ট করলাম, করে শিফট ধরে নিচেরটা এখানে সিলেক্ট করলাম। এখন যদি আমরা এদিক থেকে ছোট করতে চাই তাহলে এই কর্নার গিয়ে আমরা নিচের দিকে এরকম ডাক করব, তাহলে কি হলো আমার দুই সাইডগুলো এরকম আগের পজিশনে চলে আসলো। তো এইভাবে আমরা ডিরেকশন টুল দিয়ে যে কোনো দিকে আমরা আমাদের শেপগুলোকে রিসাইজ করতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আনটু দেই আগের পজিশনে আনার জন্য। এরপর আমরা এই যে ডিরেক্ট সিলেকশনে ক্লিক দেখি যে এগুলোতে আমরা আর কি ভেরিয়েশন দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এটাকে এখানে ডাবল ক্লিক করি এখানে আমাদের কিছু অপশন চলে আসবে, অর্থাৎ এই অপশনের মাধ্যমেও আমরা আমাদের ডিরেকশন টুল দিয়ে কাজ করতে পারি। যেমন এখানে আমরা হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিস্টেন্স, অ্যাঙ্গেলে কত দিকে সরাবো এই কাজগুলো করতে পারি। হরিজন্টাল হলো আমরা এখানে যদি ফর এক্সাম্পল যেহেতু আমরা পিটিতে নেওয়া, আমি পিটিতে লিখছি 20 পিটি সরাবো, এগুলো আমি 0 করে দিই। আর এখানে অটোমেটিক চলে আসে কারণ এই পিভিওটা চেক করে আছে, আমি পিভিওটা উঠিয়ে দিই। তারপর ডিস্টেন্স আমি এখানে যেটা লিখবো হরিজন্টালে ডিস্টেন্সটা তাই আসবে, অ্যাঙ্গেল 0। এখন যে পিভিও ক্লিক করি অর্থাৎ আমার এটা যেখানে ছিল সেখান থেকে 20 পিটি সামনে অর্থাৎ ডানে চলে গেছে। আমি যদি এটা বামে সরাতে চাই তাহলে এইখানে আমি মাইনাস দিয়ে দেব। মাইনাস দিয়ে যদি আমি পিভিওটা আনচেক করে আবার চেক করে দেই তাহলে ওই অতটুকু আমাদের ডানে বামে সরে যাবে। এটা হলো ভার্টিক্যাল, অর্থাৎ আমি উপরে নিচে কতটুকু সরাবো, আমি এটা 0 দেই। নিচে আমি এখানে 50 পিটি দেই। এখন যদি পিভিওটা চেক উঠিয়ে আনচেক দেই তাহলে আমাদের এটা দেখা যাবে আমরা কত দূর নিচে আনলাম। অর্থাৎ ভার্টিক্যাল হলো আমরা উপর থেকে নিচে আনবো, আর হরিজন্টাল হলো আমরা ডানে বামে সরাবো। এখন যদি ভার্টিক্যালের পাশে আমরা মাইনাস দেই -50, এখন যে এটা আমরা ক্লিকটা উঠে আবার ক্লিক দেই এই আমার এটা ভার্টিক্যালের উপর দিয়ে চলে গেছে। এখন আমরা যদি এটাকে ডিস্টেন্স অর্থাৎ অ্যাঙ্গেলে কত দেই, এটাতে আমরা দিলাম 50, দেন
এটাতে আমরা দিলাম 50, ভার্টিক্যালি 50, হরিজন্টালি 50। এখন যদি আমি পিভিওটা উঠিয়ে চেক দিই, দেখেন এই অ্যাঙ্গেলে অটোমেটিক আমার 45 ডিগ্রি নিয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমাদের কপি অ্যাঙ্গেলে কত দূর হবে, ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই মিলে আমার অ্যাঙ্গেলে আমরা যত লিখে দেব আমাদের এটা অত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা উপস্থাপন হবে। আর এটা পিভিওটা ক্লিক করলে আমার পিভিওটা ক্লিক হবে, মানে আমি দেখা যাবে না। আর এটা চেক করলে আমি দেখতে পারবো এটা কোথায় স্থানান্তর হচ্ছে। আর কপি দিলে ওই প্রথমটা থেকে দ্বিতীয়টা আমার এটা কপি হবে, আর ওকে দিলে কপি হবে না, জাস্ট আমার এটা স্থানান্তর হবে। আর ক্যান্সেল দিলে কমান্ডটা বাদ হবে। আমরা কপি দিলাম, কপি দেওয়ার সাথে সাথে আমার একটা কপি তৈরি হলো। তো এখন এটা আমাদের দেখার জন্য আমরা এখানে যদি ফিল কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো এখানে আমাদের একটা কপি হয়েছে। তো এইভাবে আমরা অপশনের মাধ্যমে ডিরেক্ট সিলেক্ট টুলের স্থানান্তর করতে পারি। তো এটা আমরা যদি ইলিপস টুলে নিয়ে দেখাই, যে আমরা যদি কোনো অবজেক্টে কিছু অংশ কেটে ফেলি তাও আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলে খুব সহজে কাটা যাবে। এটাকে আমি নান করে দেই ফিলটা। এখন এই ডিরেকশন টুলের মাধ্যমে আমি চাচ্ছি যে উপরে অথবা নিচে অথবা সাইডে কিছু অংশ কেটে ফেলতে। আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিব, নেওয়ার পর যদি আমরা নিচের দিকে ক্লিক করি এবং কিবোর্ড থেকে ডি চাপি, দেখেন নিচের দিকের অপশনগুলো অর্থাৎ আমাদের কেটে যাবে। আমরা আন্ডু করি। আমরা যদি ডান দিকে ক্লিক করি তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে ডান দিকে ক্লিক করি, আমাদের এই ডান দিকের কেটে যাবে। আবার আন্ডু করি আমরা যে বাম দিকে করি বাম দিকেও কেটে যাবে। তো এইভাবে আমরা যদি আমাদের কোনো অবজেক্টকে কাটতে চাই ডানে বামে উপর নিচে, এটাও আমাদের ডিরেকশন টুলের মাধ্যমে করা যায় খুব সহজেই। অনেক সময় দেখা যায় আমাদের অবজেক্টগুলোকে কেটে ফেলতে হয়, সেটা আমরা নর্মালি ডিরেকশন টুলের মাধ্যমেও কাটতে পারি। তো এই ডিরেকশন টুলের মাধ্যমে কিভাবে আমরা অবজেক্টে কাজ করতে পারি তার একটা উদাহরণ দিচ্ছি আমি। ফর এক্সাম্পল আমি একটা ইলিপস টুলে নিলাম, এখান থেকে এটাকে আমরা কয়েকটা কপি করি। আমি অল্টার কন্ট্রোল চেপে সামনে নিয়ে ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে আমি পরপর ডি পেশ করি, তাহলে কি হলো, এখানে আমাদের কয়টা অবজেক্ট তৈরি হলো। এখন এই ডিরেকশন টুল নিয়ে আমি এই নিচের অংশটুকু কেটে ফেলি, কাটার পর এখান থেকে আমি ডিলিট দেবো, তাহলে কি হলো, আমার নিচের অংশগুলো কেটে গেল। এখন আমি চাচ্ছি যে এটা দিয়ে একটি ডিজাইন করতে। ফর এক্সাম্পল এখানে আমি একটা লাইন টুল নেই, উপর থেকে নিচের দিকে আমি ড্রাগ করি শিফট ধরে ড্রাগ করার পর আমি এটাকে একটু মিডলে বসায় দিই। আর যদি এটা বড় ছোট হয় আমি এটাকে একটু কমাতে পারি। আমার ডাটটা বেশি বড় হয়ে গেছে তো আমি একটু কমিয়ে দিচ্ছি। এখন কন্ট্রোল ধরে 1 দিলে এটা আগের পজিশনে আসবে। এটাকে একটু সামনের দিকে মুভ করে দিই, এগুলো একটু সামনের দিকে মুভ করে দিই। এরপর আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে এসে ছেড়ে দেব। আমাদের জাস্ট এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টে ছেড়ে দেব। আমার এটা সিলেক্ট করা আছে তো বারবার এখানে যেতে হবে না। তো এখান থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, তো এখান থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি। তো এইভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, নিচের থেকে উপরে ডাক করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি। এখন এখানে একটা ছাতার ক্যাপ লাগাতে হবে, তো আমরা আবার ইলিপস টুলটা নিতে পারি, নিয়ে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন উপরেরটা ড্রাগ করি এবং ডিলেট, তাহলে উপরের অংশটুকু আমার কেটে গেল। কেটে যাওয়ার পর আমরা এই নিচের একটা এখানে ক্যাপটা লাগাই দিই অ্যাঙ্কর পয়েন্টে। তো এইভাবেই আমরা ডিরেকশন টুলের মাধ্যমে যে কোনো একটি শেপকে কেটে ডিলিট করে একটা নতুন শেপে রূপান্তরিত করতে পারি। তো ডিরেকশন টুলের আরও অনেক ধরনের কাজ আছে, সেটা আমরা যখন বাস্তবে কাজ করব স্টেপ বাই স্টেপ আমরা সেগুলো বুঝতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।